নমস্কার বন্ধুরা, আজকে আমি কুমড়োর কোপ্তা তৈরি করে দেখাবো। চাল কুমড়ো আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে করে আমি ঘষে নিচ্ছি, আপনারা চাইলে ঝিঝি করে কেটেও নিতে পারেন। এভাবে যে ঘষে নিচ্ছি, ঘষে আমি কুমড়োগুলো থেকে জল বের করে নেব। এখানে চিপে আমি জল বের করে নিয়েছি, শুকনো করে নিয়েছি। এবার এর জন্য যা লাগছে, কাজু বাদাম পোস্ত বাটা নিয়েছি আমি এখানে, আর নিয়েছি আদা জিরা ও লঙ্কা বেটে নিয়েছি। এবারে কুমড়োর মধ্যে আমি আটা ও চালের গুঁড়ো দিয়ে আটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি চালের গুঁড়ো অ্যাড করেছি। একসাথে এগুলো সবগুলো মেখে নিচ্ছি। বেশ শক্ত করে একটু মেখে নেব, নরম হয়ে গেলে বড়া তৈরি করার সময় ভেঙে যেতে পারে। এইভাবে আমি ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিচ্ছি। এরকম করে বেশ আঠা আঠা হয়ে গেছে। এইভাবে করে আমি বড়াগুলো এবার ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই যে বড়াগুলো দিয়ে দিয়েছি, একদিক ভাজা হয়ে গেছে, আরেকদিক উল্টে দিচ্ছি। এটা ভালো করে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো উল্টে দিয়েছি, দুই দিকই ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা সম্বারা দিয়েছি, জিরা সম্বারা দিয়েছি, ভাজা ভাজা করে নিচ্ছি। কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি, ভেজে নেব। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে। এর মধ্যে আমি আদা জিরা ও লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা ভাজা করে নেব আমি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সবগুলো ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি ধনিয়া 1 চা চামচের মতো নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। জল দিয়ে গুলে নিয়েছি, এগুলো দিয়ে দেব। সবগুলো একসঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাজু বাদাম ও পোস্ত বাটাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, জল দিয়ে দিলাম। 10 মিনিটের মতন আমি ঢেকে দেব, আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢেকে দিচ্ছি।
10 মিনিট পর আমি ফিরে এসেছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেব। ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি। জল শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতন। ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।